হাই, আমি সর্বাণী। আজকে বেসিক্যালি আমি তোমাদের সাথে একটু উইন্টার কেয়ার রুটিন নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হলো আমি যেগুলো ইউজ করি আমি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা আমাকে অনেকে বলেও ছিল যে কি মাখো একটু প্লিজ বলো। তো আমি ভাবলাম ইন্ডিভিজুয়ালি না বলে আমি যদি একটা ব্লগ করি, আমি যদি সবাইকে বলতে পারি, কেউ যদি উপকৃত হয় সেটা আমার ভালো লাগবে। বেসিক্যালি আমি আমাদের মতন মিডল এজদের সাথেই আমি এটা শেয়ার করছি, বিকজ যারা টিন এজার, যাদের কম বয়স, তাদের অত স্কিন কেয়ার না করলেও এখন আপাতত চলে, বিকজ তাদের স্কিন থেকে একটা অয়েল সিক্রেশন সবসময় হতে থাকে। তারা একটা কিছু যা হোক, একটা ক্রিম, একটা কিছু যা হোক, একটা কিছু ইউজ করলে তাদের মোটামুটি স্কিন অ্যাবজর্ব করে নেয় এবং ওদের হয়ে যায়। ওইটা একটা অ্যাডভান্টেজ কম এজে। তো আমরা যারা ওই এজটাকে পেরিয়ে এসছি, তো আমাদের একটু এক্সট্রা এফোর্ট দিতে হয় নিজেদের স্কিনটাকে একটু ভালো রাখার, কি বলো, তাই না? তো এখন উইন্টার, তো আমাদের জল খাবার ইনটেকটা ন্যাচারালি একটু কমে আসে, বাট সেটা উচিত নয়। মিনিমাম 3 লিটার্স ওয়াটার তো সবসময় খাওয়া উচিত সারা দিনে, যেটা কিনা ওভারঅল বডির হাইড্রেশনে কাজ করে, হাইড্রেটেড রাখে বডি। সেকেন্ডলি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে একটা গুড ময়শ্চারাইজার লাগানো, একটু থিক ময়শ্চারাইজার লাগানো, যাতে আমাদের স্কিনটা ভালো থাকে, সুন্দর থাকে উইন্টারে। তো আমি কি করি, আমি সারাদিন আমার স্কিন কেয়ার রুটিন বেসিক্যালি ফর ফেস আমি কি করে থাকি এবং আমি বডিতে কি লাগাই সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ওটাও বেশ ইন্টারেস্টিং ব্যাপার, ওটা তোমরা যদি শোনো তোমাদেরও ভালো লাগবে। আর আমার মনে হয় তোমরা এটা করলে তোমরা উপকৃত হবে। সরি। তো আমি ঘুম থেকে উঠে ফার্স্টে যেটা করি, দেখো, ঘুম থেকে উঠে আমাদের কিন্তু ক্লিনজিংটা ওইভাবে দরকার লাগে না। একটা মেকআপ করার পর যেটা ক্লিনজিংটা দরকার লাগে, সেই ক্লিনজিংটা আমি পরে বলছি। তো আমরা ঘুম থেকে ওঠার পরে কি করি, আমরা ফার্স্টে টয়লেটে যাই, ব্রাশ ফাশ করলাম, এবং করার পরে যেটা হয় অ্যাকচুয়ালি আমরা একটা ফেস ওয়াশ ইউজ করি, যেটা দিয়ে আমরা মুখটাকে ক্লিন করি, তাই তো? তো আমি জানি না এই প্রোডাক্টটা তোমরা জানো কি না। এটা অ্যাকচুয়ালি টলিমলির একটা ক্লেনজার ফেস ওয়াশ, যেটা আমি ইউজ করি হচ্ছে এইটা। আমি জানি না তোমাদের বোঝাতে পারছি কিনা, এটা একটু উল্টো হয়ে থাকছে। এটা টলিমলির একটা ক্লেনজার, যেটা আমার মুখে ভীষণভাবে স্যুট করেছে। এইটা দিয়ে আমি ফার্স্টে আমার মুখটাকে, আমি একটু তোমাদের ক্লোজে দেখাই, তোমরা যদি একটু বুঝতে পারো এটা, ঠিক আছে? তো আমি টলিমলির একটা ক্লেনজার দিয়ে ফার্স্টে আমি মুখটাকে ক্লিন করি। ক্লিন করার পরে তারপরে স্টেপটা কি, তারপরেই হচ্ছে আমরা কি করি, আমরা জানি, আমরা এতদিন ধরে মেকআপ করছি, আমরা স্কিন কেয়ার করছি, আমরা জানি যে ফেস ওয়াশের পরে আমাদের কি লাগানো উচিত, একটা টোনার। তো টোনারটাও আমি না টলিমলির ইউজ করি, ওয়ান্ডার বলে। আমি তোমাদের প্রোডাক্টটা একটু সামনে থেকে দেখাই, একটু উল্টো করে আসছে। তো এটা হচ্ছে টলিমলির ওয়ান্ডার। এই টোনারটা না আমাকে ভীষণ স্যুট করেছে। আমি জানি না, আমার অ্যাকচুয়ালি কম্বিনেশন স্কিন, আমার একটু ড্রাইয়ের দিকে এখন শীতকাল যাচ্ছে, বিকজ কি হয় এই জোনটাতে, নোজ জোনটা একটু অয়েলি থাকে, ফোরহেডের একটু অয়েলি থাকে, আদারওয়াইজ অত অয়েলি ব্যাপারটা এখন নেই। তো এই টোনারটা আমার মুখে খুব ভালো স্যুট করে। তো আমি এই টোনারটা ফার্স্টে লাগিয়ে নিয়ে একটু ওয়েট করি 2-3 মিনিট, কেননা টোনারটা স্কিনে অ্যাবজর্ব হওয়াটা ভীষণ জরুরি। তো টোনারটা অ্যাবজর্ব হয়ে যাবার পরে আমি একটা ময়শ্চারাইজার লাগাই। সেই ময়শ্চারাইজারটা হচ্ছে একটু থিক ময়শ্চারাইজার, যেহেতু এখন শীতকাল, তো একটা থিক ময়শ্চারাইজার লাগানোটা ভীষণ জরুরি। আমি লাগাই তোমার সেটাফিলের এই ময়শ্চারাইজারটা, অদ্ভুত ভালো, যেমন সফট তেমনি স্কিনের জন্য ভীষণ ভালো। তো এই সেটাফিলের এই ক্রিম ময়শ্চারাইজারটা আমি মুখে লাগাই।
লাগানোর পরে আমি একটু বাইরে যাই। আমি জানো আমি রোজই সকালে আমার ক্লাস থাকে, আমার যোগা ক্লাস, আমার জিম ক্লাস এগুলো থাকে। তো আমি তখন কি করি, এইটা লাগানোর পরে আমি কনসিয়াস কেমিস্টের এই সানস্ক্রিন লোশনটা আমি লাগাই। এটা ভীষণ ভালো, এটাও ভালো। আর একটা লাগাই কোয়েঞ্চের, ওইটা আমার জাস্ট শেষ হয়ে এসছে। একটা ছোটো ফাইল আমি কিনেছিলাম ফার্স্টে কেমন লাগে দেখার জন্য, বাট এইটারও সানস্ক্রিনটা ভীষণ ভালো, ভীষণ অয়েলি তো হয়ই না, ভীষণভাবে স্কিনটাকে ক্রিমটা অ্যাবজর্ব করে নেয় অ্যান্ড একটা ইটসেলফ একটা গ্লো করতে থাকে এই সানস্ক্রিনটা লাগানোর পরে। দুটোই কোয়েঞ্চও তাই, কনসিয়াস কেমিস্টের সানড্রিঙ্ক এই তোমার সানস্ক্রিনটা, এটাও ভীষণ ভালো, এটা মুখে একটা আলাদাই গ্লো এনে দেয়। তো এটা লাগাই। এইটার সাথে আমি আর একটা জিনিস যোগ করে নিই, সেটা হচ্ছে যে ডট অ্যান্ড কির এই টিন্ট সানস্ক্রিনটা, এই দুটো কম্বিনেশন যদি তুমি একসঙ্গে মুখে লাগাতে পারো না, বিশ্বাস করো দুপুরবেলা রোদের মধ্যে বেরোলে আর তোমার কোনো চিন্তা নেই, কোনো ট্যানিং তোমার পড়বে না। তো এই দুটো আমি লাগিয়ে চলে যাই, ঠিক আছে। অ্যান্ড ওয়াটার ইনটেক তো করতেই হয়, তোমরা জানো। এবং সকালবেলা যদি তোমরা খালি পেটে এমটি স্টমাকে, জল তো আমরা সবাই খাই, এবং তার সাথে যদি এক কাপ বড় কাপের 1 কাপ জলের সাথে 1 চামচ চিয়া সিডস ভিজিয়ে আগের দিন রাতে রেখে দিয়ে সেটা যদি খাও এমটি স্টমাকে, সেটাও তোমার একটা ভীষণ ভালো কাজ করে শরীরে। তোমরা জানো গাটসটাকে ক্লিয়ার করে এবং সেটা ভীষণ জরুরি আমাদের সব কিছুর জন্য। তো এইটাও আমি খাই, খেয়ে আমি চলে গেলাম। ফিরি যখন এসে আমি জাস্ট জল দিয়ে মুখটাকে একটু রাব করে নিই, ধুয়ে নেবার পরে আমি একটুখানি আবার সানড্রিঙ্কটা লাগিয়ে নিই। বিকজ একটু কিচেন যেতে হয়, সবারই একটু কিচেনে কাজ থাকে, ছোটোখাটো কিছু না কিছু, একটা ফ্লেম, একটা গরম কিছু তো তোমার মুখে লাগছে, তো সেটার প্রিকশনসটাও ভীষণভাবে জরুরি। তো এটা আমি লাগাই। তারপরে আমি তোমাকে এই মোটামুটি হচ্ছে আমার ডে কেয়ার রুটিন। এবারে আমি বলবো নাইট কেয়ারে আমি কি করি। ফার্স্টে মনে করো কোথাও হয়তো বেড়াতে গেলাম, কোথাও ঘুরতে গেলাম, হালকা ফুলকা মেকআপ আমরা সবাই করি। হেভি মেকআপ যদি নাও করি, আমাদের কোথাও যদি যাওয়ার থাকে তো আমরা হালকা ফুলকা মেকআপ তো অবশ্যই করি। তো ওই মেকআপটা তোলার জন্য আমি ইউজ করি এই কনসিয়াস কেমিস্টের এইটা অয়েলটা। ভীষণ ভালোভাবে তোমার ভেতরকার যত তোমার ডার্ট আছে সবটা বের করে দেয়। এবং এই অয়েলটা এই সময় ইউজ করার আর একটা কারণ হচ্ছে কনসিয়াস কেমিস্টের এই তোমার ডেইলি তোমার আলট্রা অয়েল ক্লেন্সারটার আরেকটা কাজ হচ্ছে, যেহেতু এটা অয়েলি, তুমি এই যে উইন্টার সিজনে তুমি যদি এটা দিয়ে মেকআপ তোলো, তোমার মুখটা ওরকম ড্রাই হয়ে যাবে না, এটা খুব সুন্দর একটা স্মুথনেস, তোমার ক্রিমি স্মুথনেস তুমি স্কিনের মধ্যে ফিল করবে। তো এইটা দিয়ে আমি মেকআপটা তুললাম। অ্যাগেইন আমি কি করি, টলিমলির ক্লেন্সার দিয়ে আমি মুখটাকে ভালো করে ধুয়ে নিই। এবং এইটা না কনসিয়াস কেমিস্টের এই যখন তুমি মেকআপটা তুলবে ক্লেন্সারটা দিয়ে তুমি 2 বার অ্যাপ্লাই করবে। একবার অ্যাপ্লাই করলে তুমি ওই তোমার যে কোনো একটা ওয়াইপস দিয়ে তুমি মুখটাকে একবার পরিষ্কার করার পরে ওয়াইপস দিয়ে তারপরে তুমি আরেকবার লাগিয়ে আরেকবার তুমি ক্লিন করে নেবে। তাহলে কি একদম ভেতর থেকে ময়লাটা, মানে ময়লা প্লাস তোমার মেকআপ বলো যা বলো সমস্ত কিছুটা উঠে যায়। অ্যান্ড দেন আমি কি করি, আবার টলিমলি ক্লিনজারটা দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নিলাম। এবার নাইট কেয়ার রুটিনটা কি? নাইট কেয়ার রুটিনটা হচ্ছে আমি আবার সেই মুখটা ধোয়ার পরে আমি কি করি, আবার আমি এই তোমার টলিমলের যেটা টোনার, ওটা ফার্স্টে টোনিং করি। টোনারটা তো ভীষণ দরকার লাগে না, বিকজ ক্লিনজিংয়ের পরে আমাদের ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে পোর্সগুলো সব ওপেন হয়ে যায়। তো সেই পোর্সগুলোকে আবার মিনিমাইজ করার জন্য আমাদের টোনারটা ভীষণভাবে জরুরি এবং এটা ভীষণ দরকার। আমি জানি এটা তোমরা জানো, তবুও আমি বললাম। এই টোনারটা দিয়ে আমি মুখটাকে ফার্স্ট থেকে টোনিং করে নিই। দেন আমি কি করি, আমি দুটো জিনিস একসঙ্গে মিক্স করি। একটা হচ্ছে তোমার
এই টলিমলের ইন্টেন্স কেয়ার 24 গোল্ড স্নেইল এই সেরামটার সাথে আমি তোমাদের প্রোডাক্টটা একটু সামনে থেকে দেখাই। ভীষণ ভালো, এটা আমি এখন আজকাল ইউজ করছি, আমার ভীষণ স্কিনে কাজ করছে বলেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। এটার সাথে আমি মিনিমালিস্টের একটা হাইলোক্রনিক যেটা সেরাম, সেই দুটোকে আমি মিক্স করি এবং এইটা আমাদের ভীষণ দরকার। আমাদের এইজিং স্কিনের জন্য এই সেরামটা ভীষণভাবে কাজ করে। তো এই দুটো মিক্স করে আমি মুখে লাগাই এবং লাগানোর পরে তোমাদেরকে দেখিয়ে দিই আরেকবার আমি। টলিমলের ইন্টেন্স কেয়ার সেরাম এইটা অ্যান্ড মিনিমালিস্টের রেটিনল সেরাম, এই দুটো ভীষণভাবে স্কিনে অ্যাবজর্ব করে, স্কিনের ফাইন লাইন্স দূর করে, স্কিনকে খুব সুন্দর রাখে। এবং এটা লাগানোর পরে আমি গুয়াশা দিয়ে একটু আমার মুখটাকে একটুখানি আমি জাস্ট একটু মাসাজ করি গুয়াশা দিয়ে। হাত দিয়েও তোমরা করতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে আমি যদি চট করে খুঁজে পাই গুয়াশাটা তাহলে খুব ভালো হয়, তোমাদেরকে দেখিয়ে দিতে পারবো, আদারওয়াইজ তো হয়ে গেল। তো যাই হোক, পেয়ে গেছি। তো এই আমি একটা নাইকা থেকে গুয়াশা কিনেছিলাম, ভীষণ ভালো। এটা আমাকে একজন সাজেস্ট করেছিল, তারপরে এটা আমি কিনি এবং এটা ভীষণ আমাকে কাজ দিয়েছে। জাস্ট কিছুই না, আমি একটুখানি আমার স্পেক্সটা খুলে নিলে তোমাদের দেখাতে পারবো না। এই সেরামটা লাগানোর পরে যখন এটা ক্রিমটা মুখের মধ্যে জাস্ট রয়েছে একদম, সেই সময় এই একটা গুয়াশা নিয়ে জাস্ট এইরকম স্ট্রোক করে 1 2 3 4 করে এখানে 15 টাইমস, দেন অপোজিট গালে গিয়ে এরকমভাবে জাস্ট 15 টাইমস, দেন ফোরহেডে, সবই আপার মুভমেন্টে হবে, তোমরা জানো স্কিনটাকে লিফট করার জন্য। এইভাবে 15 টাইমস, আর এখানে আপার লিপে 15 টাইমস। এটা একটু করতে হয় জানো তো, স্কিন কেয়ারের জন্য আমরা যতই ফাঁকি মারি না কেন, আমরা যতই চেষ্টা করি বাবা ইচ্ছে করছে না, একটুখানির মধ্যে যা কিছু হয়ে যাক তাহলেই হয়ে যাবে, তা নয় জানো তো। একটুখানি স্কিন কেয়ারটা না আমাদের ভীষণ জরুরি, এটা একটু করো। তোমাদের আমরা সবাই খুব ফাঁকিবাজ, আমারও ফাঁকি মারতে খুব ভালো লাগে, কিন্তু আমি চেষ্টা করি জানো তো অন্তত এইটুকুনি স্কিন কেয়ারটা করার। এরপরে যখন ওই সেরামটা স্কিনে একদম অ্যাবজর্ব হয়ে যায় তখন আমি একটা নাইট ক্রিম লাগাই, টলিমলেরই ইন্টেন্স কেয়ার গোল্ড স্নেইল ক্রিম। এইটা দেখো আমি তোমাদের দেখাচ্ছি, একটু প্লিজ দেখে নাও তোমরা।